হ্যালো মাই কিউট ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে আধো আধো ঘুম নিয়ে চলে এসেছি সিধা রান্নাঘরে। মেয়েকে প্রথমে বানিয়ে দিতে হবে রুটি, ভেন্ডি আলু ভাজা। যে ভেন্ডি আলুটা আমি রাত্রেবেলা কেটে রেখেছিলাম, কারণ এত সকালবেলা আমার পক্ষে কাটা সম্ভব নয় বলে। আর ঘুমটা প্রপার ছাড়েওনি, চোখে পুরো ঘুম লেগে রয়েছে। জাস্ট সবজিটা বসিয়ে দিয়ে আমি আবার ঘরে চলে গেলাম, কারণ আরেকটুখানি শুয়ে নিই, সবজিটা ততক্ষণ সেদ্ধ হোক, ওটাকে চাপা দিয়ে গেছি। মাঝখানে দেবনাথ এসে ওটাকে একবার ওলট পালট করে দিয়ে গেছে। দেন এটাকে আমি ফাইনাল ফ্রাই করে এবার নামিয়ে নেব। আর একদিকে বানিয়ে নেব রুটিটা, কারণ সময় হয়ে আসছে, ওদিকে ভ্যানওয়ালা চলে আসবে আর কানের কাছে হর্ন বাজিয়ে বাজিয়ে কানটাকে খেয়ে নেবে। রান্নাটা তো হয়ে গেল, এবারে কাজ হচ্ছে আমার এটাকে ঠান্ডা করতে দিতে হবে, কারণ এই গরম জিনিসটাকে আবার প্যাক করে দেওয়া যায় না। আর কাঁচা লঙ্কা করেছিল, কাঁচা লঙ্কাটাকে সরিয়ে দিলাম এবং মেয়েকে এবারে ঠান্ডা করতে দিয়ে দেখবো মেয়ে কতটা রেডি হয়েছে আর কতটা না হয়েছে। তো ওকে আবার ড্রেস ফ্রেস, মুখে ক্রিম লাগানো, চুল ঠিক করে দেওয়া, এইসব কাজকর্ম। এখন আমার মেয়ের ডিমান্ড হচ্ছে, মা এটাকে আমার ক্রিস ক্রস করে বেঁধে দাও। কিন্তু আমি আর বাটনগুলো ফিক্সড করেছিলাম সিধে সিধে ভাবে, সেই জন্য ক্রিস ক্রস করে বাঁধতে গিয়ে দেখছি ওটা আর হচ্ছে না। দেন ওকে আবার সিধে সিধে লাগালাম, বললাম তোকে আবার পরে আমি ওটা ঠিক করে দেবো, এখন তুই বাবা আজকের মতো এগো। একদিকে ভ্যানওয়ালা চলে এসেছে, ওদিকে তাড়াহুড়ো করছে নিচে নামার জন্য, ওর বাবা নিচে ছাড়তে গেছে। আর আমি বারান্দায় বেরিয়ে দেখি, আকাশটা পুরো অন্ধকার, মেঘে পুরো ঢেকে রয়েছে, বৃষ্টি তো হচ্ছেই, আর প্রেডিকশন রয়েছে আজ সকাল থেকে হেভি শাওয়ারে, জানি না কতটা কি হবে। আমি ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে মনে পড়ে গেছে ফ্রিজের মধ্যে আইসক্রিম রাখা আছে। তো যেই না মনে পড়ার সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে চলো একটুখানি আইসক্রিম খেয়ে কাজ করবার আগে একটু বেশি এনার্জি নিয়ে নিই, তারপরে কাজ করব। যখনই ফ্রিজের মধ্যে আইসক্রিম থাকে তখনই আমার মনে পড়ে যায় হয় সকালে নয় দুপুরে। তো আমি ঠিক আমার মতো করে টুকুস টুকুস করে আইসক্রিমটাকে সাফ করে দিতে থাকি। একবার সবাই খায় আর দেন নেক্সট ওয়ারটা আমিই বেশি খাই। এই দেখো আমার ঘরে আর একজন দেখতে পেয়েছে দিদি আইসক্রিম খাচ্ছে, ব্যাস ও আর কি করে স্থির থাকবে, ও চলে এসছে। দাঁড়া দাঁড়া আমিও একটু খাই। আমি যেই বলছি না তোকে তুই অনেকটা নিয়ে নিচ্ছিস, বড় বড় চোখ বের করছে দেখো। তো আমাকে বলছে না কোথায় আমি অনেকটা নিচ্ছি, তুই তো আমার থেকে বেশি নিচ্ছিস। বলে দুজনের একটুখানি খুনসুটি হয়ে গেল, ও চলে গেল স্নানে, আমাকে এখনো রান্না করতে হবে। তো আজকে ভাবছি একদম প্লেন অ্যান্ড সিম্পল রান্না করব, কারণ শরীরটা কালকে রাত্রে ঘুম হয়নি বলে ঠিক ম্যাজ ম্যাজ করছে। তার উপরে নিরামিষের ব্যাপার, ওরা খাবে ডিম, আমি খাবো নিরামিষ, সেই জন্য একেবারে প্লেন রান্না। ভাতে ভাত ছেলেকে বসিয়ে দিয়েছি, স্নান করিয়ে টিভি দেখছে ও একটুখানি। ওর হচ্ছে স্নান করবার পরে ডিউটি হচ্ছে টিভি দেখতে হবে, সেই জন্য ওকে কি করি খুব তাড়াতাড়ি স্নান করাই না, একদম টাইমে টাইমে স্নান করাই। 2টোর সময় 1:30টার সময় স্নান করালাম, যে 2টোর সময় এবারে খেতে দিয়ে দেবো। কাজের মধ্যে থেকে অনেক কাজ তাড়াতাড়ি করতে পারি, কিন্তু যখনই দেখি যে কিছু কাজ নেই, আজকে একদম হালকা কাজ রয়েছে, অতএব তাড়াতাড়ি হয়ে যাবে, সেদিনকেই ঠিক ব্যাপারটি ঘটে যে দেরি হয়ে যায়। হ্যাঁ মা, কি হয়েছে কি হয়েছে, তুমি চারিদিকে দৌড়াদৌড়ি কেন করো? ও তুমি ঠিক করো। একদিকে ভাত আর একদিকে রাত্রে তরকারির জন্য কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাবলি ছোলা আর আলুটা একসঙ্গে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, কারণ এতে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে। রাত্রেবেলায় দুজনকে নিয়ে যাই কি যুদ্ধ করতে হয়, বাপরে, দম বন্ধ হয়ে যায় তখন, অন্য কোনো দিকে তাকানোর মতো মনে হয় সময় থাকে না। স্নান টান করে এসে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু মাখা আর ভাত, তার সঙ্গে আলু আর ডিম। তো যেহেতু আজকে বাড়িতে ডালও একদম বাড়ন্ত ছিল, সেই জন্য ডালটাও ভাতে দিইনি, একটু ঘিকে গরম করে নিয়েছিলাম পাতলা করে। আর এমনিতেও আমার ছেলে কিন্তু খুব শুকনো ভাত খেতে ভালোবাসে। এই পড়বে 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 পড়বে, মুখটা ওপেন হয়ে গেছে। শোনো, তুমি পাঞ্জাবি তরকা কোথায় পেলে? ফ্রিজে। কে দিল তোমায় পাঞ্জাবি তরকা? হ্যাঁ হ্যাঁ, দিদি দিয়েছে, বলতেই পারছো না কে এনেছে, তুমি জানো না? দিদি স্কুল থেকে এনেছে। মোটামুটি সব কাজ এদিকে কমপ্লিট, খাওয়া থেকে সমস্ত কিছু। তো আমরা এবারে পুজোর শপিংটা একটু আগেই করে নিয়েছি, কারণ বোনের সামনে রয়েছে কলেজ, আর মাও এসেছিল যেহেতু, সেই জন্য মা বললো একসঙ্গে আমি কিছু শপিং করে দিয়ে যাই। তো বোনের এই ড্রেসগুলো কেনা হয়েছে, একটা জিন্স, একটা টপ, সরি 2টো টপ, একটা কুর্তি। এখন সমস্যা হচ্ছে এই টপটা আমি কিছুতেই হ্যান্ডেল করতে পারি না, এই চারিদিক দিয়ে এত দড়ি আর এত কাটা কাটা রয়েছে যে একে আমি যতই দেখিয়ে ততই গোলমেলে হয়ে যায় এই টপটা।
তো দেন একটা ভালো আড়লিয়ার কুর্তি। সত্যি আমি এখান থেকে মার্কেটিংগুলো করেছি, এত রিজনেবল প্রাইস, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি বলবো। এটা ছিল ছেলেকে ওই জামাটা আর প্যান্টটা সেটটা মা দিয়েছে। এটা হচ্ছে মেয়ের আর আমার বোনের, ওই জংলি প্রিন্টটা হচ্ছে বোনের আর সাদা সাদাটা মেয়ের। দেন মেয়ের আরও একটা জামা, এটা বার্থডে বা পুজো কোনো একটা অকেশানে পড়বে। ওর আরও দুটো এক্সট্রা জামা নেওয়া হয়েছে। এটা হচ্ছে সারারা সেট। তো পছন্দ হলো বলে একই সঙ্গে তিনটে নিয়ে নিয়েছি। এটা মা দিয়েছে। আরও একটা নিয়েছি কুর্তি সেট। এটা পরতে মেয়েকে টু গুড লাগছিল, এত সুন্দর দেখতে লাগছিল, যেমনি ফিটিংস তেমনি সুন্দর। আর এটা হচ্ছে একটা কুর্তি আর প্যান্টের সেট। এই তিনটে আপাতত নেওয়া হয়েছে, আর প্ল্যান আছে পুজোর সময় আর কিছু নেব না। তো জিনিসগুলো দেখাতে দেখাতে আবার গুছিয়েও নিলাম, কারণ না হলে আমার পক্ষে সম্ভব নয় আর গোছানো। আর তারপর রাত্রেবেলা জাস্ট সন্ধেবেলায় সন্ধে দিচ্ছি, কি ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হলাম। ভাবতে আমার এখনো ভয় করছে, গা হাত থরথর করছে। হঠাৎ করে দেখলাম দুম করে একটা আওয়াজ হলো। মেয়ে এবং ছেলে দৌড়াদৌড়ি করছিল, মাঝে মাঝেই করে, এটা কোনো নতুন ব্যাপার নয়। সেই দুম করে আওয়াজ হচ্ছে, বোন বাইরে ছিল। ও বলল পড়ে গেছে দুজনে। তো আমি বললাম ঠিক আছে তুলে দেখ কি হয়েছে। ওমা যেই না দেখেছে, গোটা ঠোঁট থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত, গোটা মেঝে ভরে যাচ্ছে একদম। আমি হাত দিয়ে মুখ ধরে রয়েছি, আমার হাত গলা সে মানে আমার পা হাত থরথর করে কাঁপছে, এমন অবস্থা। সঙ্গে সঙ্গে মুখে চিনি দিয়ে কোনোভাবে ব্লিডিং বন্ধ করে ওর বাবাকে ফোন করলাম, দেখলাম দাঁতটাও ভেতরে ঢুকে রয়েছে একদম। ওর বাবা ওষুধ এনেছিল, কিন্তু মন মানলো না। আমি ডাক্তারের কাছে নিয়ে চলে এলাম। ডাক্তারের কাছ থেকে যাওয়ার পথে একটা ফলের মার্কেট পড়ে, ওখান থেকে ছেলে আম ভালোবাসে বলে আম কলা এইসব নিয়ে নিলাম। সমস্ত কিছু নিয়ে এখন বাড়িতে টোটোয় উঠেছি যাব বলে, কিন্তু দেখলাম পেছনে বাস চলে এসছে, সেই জন্য বাস ধরে নিলাম। বাসে কি হয়, এখানে ভাড়া লাগে না যেহেতু, সেই জন্য বাসে করে বাড়ির সামনে চলে এলাম। যেহেতু মেয়ের সঙ্গে দৌড়াদৌড়ি করতে গিয়ে ছেলে পড়ে গেছে, তো সেই জন্য দিদিরও একটুখানি বকুনিও খেয়েছে আর একটু কষ্টও হয়েছে দিদিও কাঁদছিল। তো ভাই আসতে ভাইকে ভালো করে আদর করে, ভাইও আদর করলো দিদিকে, এবং আমাকে আমার ছেলে সান্ত্বনা দিচ্ছে, তুমি মা কষ্ট পেও না, আমার সব ঠিক হয়ে যাবে দুদিনের মধ্যে। আমার ছেলের এত ম্যাচিওরের মতো কথাবার্তা শুনলে আমারই অবাক লাগে। এদিকে এসে আমি আম কলা সমস্ত জিনিসগুলো ভালো করে গুছিয়ে ধুয়ে রাখলাম, আর ওদিকে ওর দাদাই দিদিয়া করেছে ভিডিও কল, নাতি কতটা লেগেছে এইসব দেখার জন্য। তো আমার তো ওয়েট করলে হবে না, ওদেরকে খেতে দিতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, মেয়েটা যে সারাদিন রেস্টও নেয়নি। তো সেই জন্য তরকারিটা বসিয়ে দিলাম। কাবলি ছোলার তরকারি সকালেই ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, এখন ওটাকে জাস্ট সাঁতলে নেবো অল্প একটুখানি ছানা দিয়ে। তো এদিকে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, উর্জকে খেতে দিয়ে দিয়েছি। ওখানেও দাদাই দিদিয়ার সঙ্গে একটুখানি ভিডিও কলে কথাও বলে নিচ্ছে। আর মেয়ে যেহেতু আজ সারাদিন রেস্ট নেয়নি, সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি যে ওকে কখন খেতে দেবো, কখন শোয়াবো। আর ছেলেকে নিয়েও প্রচণ্ড মন খারাপের মধ্যে রয়েছি, ছেলেটা জানি না কবে সুস্থ হবে, ঠিক হবে। আপাতত ডাক্তার ওকে পুরো সফট ডায়েট বলেছে, একদম হালকা পাতলা খাবার। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। বাই বাই, সবাই ভালো থেকো।